আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দীর্ঘই ইস্টু হ্রস্বই। ঠিক আছে, এই নিয়মে কিভাবে আমরা বানান শুদ্ধিকরণ শিখতে পারি। তো এইভাবে অনেক সময় আমাদের বাক্যের মধ্যে আগে দীর্ঘই পরে হ্রস্বই কার থাকতে পারে, সো এই বানানগুলো আমাদের মনে রাখার উপায় এবং কীভাবে চিনতে পারি। তো আমাদের পরীক্ষার প্রশ্নে অনেক সময় এইভাবে প্রশ্ন আসতে পারে যে নিজের কোন বানানটি শুদ্ধ নয়, মানে এখানে অশুদ্ধ চাইতেছে। তো আমাদের সূত্রটা কি, দীর্ঘই হ্রস্বই যদি থাকে তাহলে হচ্ছে বানানটা সঠিক। তো এখানে দেখি এই যে মরীচিকা, এখানে কিন্তু দীর্ঘই আগে দীর্ঘই পরে হ্রস্বই আছে, এর মানে এটা সঠিক। তারপর হচ্ছে এটা হচ্ছে সঠিক। তারপর আছে এখানে শারীরিক, আগে দীর্ঘই পরে হ্রস্বই, এটাও সঠিক। তারপর হচ্ছে কুৎপীড়িত, আগে হ্রস্বই আগে দীর্ঘই পরে হ্রস্বই, এটাও সঠিক। গীতাঞ্জলি, আগে কি দীর্ঘই আছে? না, আগে পরে হ্রস্বই ঠিক আছে, কিন্তু আগে দীর্ঘই নেই, এর মানে এটা ভুল। সঠিক করতে গেলে আমাদের এখানে কিন্তু একটা দীর্ঘই দেওয়া উচিত। সো এই চারটা শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য। আবার ঠিক এরূপ কীর্তি, উন্মিলিত, দধিচি, প্রীতি, বাল্মীক, বীণাপাণি, গীতালি, নীলিমা ইত্যাদি। ঠিক আছে, তো এই বাক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। এর বাহিরে এই নিয়মের মধ্যে থেকে প্রশ্ন আসা খুবই রেয়ার, 1% বলা যায়। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী নিয়মে।